হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। গৃহরূপে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালে কাজগুলো করে নিচ্ছি, দেখলাম যে উপরটা খুব ধুলো হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঈশান কোণে আমাদের ঠাকুরটা থাকে, ঘরের যাবতীয় ঠাকুর সেখানেই রাখা হয়। ভাবলাম যে উপরটার এক কোণে রাখি, তাহলে এই কোণটায় রাখলে তাহলে অনেকটাই আমার সুবিধা হবে, কেননা এখানে আলোটা খুব ভালো পড়ে। এই গ্রামের দিকে সবচাইতে সমস্যা হচ্ছে বর্ষাকালে কারেন্টের সমস্যা, তাই ওধারে থাকলে আলোটা ভালো দেখতে পাই না পুজো করার সময়। এই জন্য আমি এধারের কোণটায় শিফট করে দিচ্ছি। এই জন্য আগে ধুলোগুলো ঝেড়ে নিয়েছি, তারপর একে একে ঠাকুরগুলো বোস করিয়ে নিচ্ছি। এদিকে আমার মা কালীমা আছে, তারপরে আমি ধনলক্ষ্মীর পুজো করি, তার জন্য ধনলক্ষ্মী মাও আছে, এদিকে শিব ঠাকুরও আছে, আর এদিকে মনসা মাও আছে, আর লক্ষ্মী প্রতিমার জন্য আমাদের লক্ষ্মী মাও আছে। তাই পুজোটা করে নিচ্ছি, তারপরে আদার্স কাজকর্ম শুরু হবে। ইচ্ছে আছে পরবর্তীকালে একটা সিংহাসন বানাবো, যাতে আমার এই ঠাকুরগুলো সবগুলোই একে একে ধরে যেতে পারে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। পয়সার সমস্যার জন্য সেটা আর হয়ে উঠছে না, তাই এভাবেই আমাদের ঠাকুর এইভাবেই থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভক্তি সহকারে যদি পুজো করা যায়, তাহলে মাটির বাড়িতেও লক্ষ্মীশ্রী বাস করে। এদিকে আমি আমাদের মাঠে একটু এই ডাঁটাগুলো লাগিয়েছিলাম। এগুলোকে অ্যাকচুয়ালি কাঁটা লোটে বলে আমাদের এখানে, মানে লাল লাল কালারের হয়, হালকা গোলাপি কালারের, সরি লাল বললাম। এদিকে এইগুলো আমি কেটে নিচ্ছি, এগুলো দিয়ে আর আমার শাশুড়ি মা গেঁড়ি কয়েকটা ছাড়িয়ে রেখেছে, সেটা দিয়ে এটা একটু ঝাল করে নেব। তারপরে ওই আলু দিয়ে এর আগের ভিডিওয় যে জালগুলো শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেই জালগুলোই কয়েকটা মাছ পড়েছিল। অ্যাকচুয়ালি ঘুষো মাছ পড়েছিল, মানে চিংড়ি মাছের ছোট জাতীয় জাতটা, সেটাকে ঘুষো মাছ বলে আমাদের এধারে। সেটাই পড়েছিল, ছোট চিংড়ি যেটাকে বলে কুচো চিংড়ি, ওই রকম পড়েছিল। ওটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের একটু হালকা ঝাল করে নেব। আর এদিকে গেঁড়ি দিয়ে ওই ডাঁটাগুলো দিয়ে, ওই ডাঁটার সবজিগুলো দিয়ে ভালোভাবে একটা তরকারি করে নেব। এদিকে মশলাটা বেটে নিচ্ছি, এদিকে সর্ষে, আদা আর রসুন একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে মাছগুলো, এদিকে বলেছিলাম না মাছটা পেয়েছি, এই জালটাতে মাছটা ধরা পড়েছিল, সেইগুলোই ভেজে নিচ্ছি। তারপরে মাছ ভাজা হয়ে গেলে এদিকে ভোলকুড়া মাছও কিছু পেয়েছিল এবং ঘুষো মাছও পেয়েছিল। এই মাছগুলো খুব মিষ্টি, নদীর মাছ এমনিতে খুব মিষ্টি হয়। বাজারের পুকুরের মাছের চেয়ে নদীর মাছ বা খালবিলের মাছ, যেগুলো বলা হয় খালবিলের মাছ, সেগুলো খুব মিষ্টি হয়। খালবিলের মাছ মিষ্টি হয় এই কারণে, এই মাছগুলো খেতে তরকারি করলেও খুব ভালো লাগে মিষ্টি হওয়ার কারণে। এমনিতে বাড়িতে আমরা 5 জন লোক, আমার বেটা ভালো মাছ খেতে ভালোবাসে না, তা আবার বাচ্চা মাছ দিলে গলায় কাঁটা লেগে যাবে, এই জন্য আমি তাকে বেশি খাওয়াই না। এইদিকে এর আগে ভিডিওতে তোমরা দেখেছিলে যে লাল ছাতু, সেদিনের লাল ছাতুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে আবার পেয়েছি, কিছু আমার শাশুড়িমাই তুলে এনেছে, এই জন্যে এটা তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে একটু লবণ দিয়ে দিয়েছি, এটা ভালোভাবে ফুটিয়ে নেব, দিয়ে এর যে জলটা বেরাবে সেটা ছেঁকে নেব, সেটা বের করে ফেলে দিতে হবে। তারপরে অল্প হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এই ছাতুগুলোর কালারটা খুব সুন্দর হয়ে যায়, হালকা গোলাপি কালারে ফুটলেই, হলুদ যদি না দেওয়া হয় তাহলে হালকা গোলাপি কালারে দেখতে লাগে, কিন্তু তবুও আমি অল্প করে একটু হলুদ দিয়ে নিয়েছি। তারপরে এই জলটা বের করে ফেলে দেবো, দিয়ে ঠেকাতে ছেঁকে নেব। গ্রামের দিকে এটাই সুবিধে যে বাজার যাওয়া না হলে বা সবজি কিনে না আনলেও কিন্তু তরকারির জন্য কোনো কিছু ভাবতে হবে না। মাঠ ঘাট থেকে ওই ঘুগি জালেতে মাছ পড়েছিল, সেটা দিয়ে হয়ে গেল। এইদিকে আমার জমিতে এই ডাঁটাগুলো লাগিয়েছিলাম, সেটা দিয়ে গেঁড়ির তরকারি করে নেব।
তারপরে আবার এই ছাতু পেয়েছি, এটা দিয়ে ঝাল করে নেব। খুব সুন্দর হয়ে গেল, আর খেতেও অবশ্যই অনেকটাই সুন্দর, এই জন্য খুব ভালো লাগে আমার। কতদিন ঠান্ডা লেগেছে, কিন্তু ঠান্ডাটা ভালোই হচ্ছে না। ছাতুগুলো মচমচা লাল লাল করে একটু ভেজে নেব, তারপরে এটা ওই সর্ষে বান্নাটা দিয়ে ঝাল করে নেব। গ্রামের এই সুবিধাটা আমার খুব ভালো লাগে। আমি এটাই বলতে চাইছি বন্ধুরা, যে শহরের দিক থেকে গ্রাম কিন্তু এটা পুরোপুরিভাবে এগিয়ে আছে। যে সবজি কোনো কিছু কিনে না আনলে তাহলে কিন্তু গ্রামের দিকে এই সবজি টুকিটাকি মাছ এসব ধরেই কিন্তু সেই দিনটা চলে যাবে। এদিক থেকে কিন্তু গ্রাম শহরের থেকে অনেকটাই এগিয়ে আছে। এদিকে আমি রান্না হয়ে গেছে, এদিকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ওভেনটা। আজকে ভাবছি আর একটু সার্পর জল দিয়ে একটু ধুয়ে নেব, কেননা অনেক চারিদিকে হালকা হালকা দাগ ছোপের মতো পড়ে গিয়েছে। সেটা ভালোভাবে ভাবছি আজকে ধুয়ে নেব। এটা ডিপ ক্লিনিং অনেক দিন করা হয়নি, এই জন্য হালকা হালকা আমার কিচেনটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে। এদিকে প্লাস্টার করা হয়নি, এই জন্য সেইদিকে মাঝে মাঝে ঝুল হয়ে যাচ্ছে। প্লাস্টার করা থাকলে এই অসুবিধাটা হয় না। এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপর পরপর সাজিয়ে নিচ্ছি বাসনগুলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটু শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার পরবর্তীকালে এগিয়ে যেতে খুব ভালো লাগবে, এগিয়ে যেতে সাহায্যও করবে। যে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমারও একটু ভিডিও বানাতে মোটিভেট ফিল করে। আজ এই পর্যন্তই, দেখা হবে।